আর এখন আমাদের যোগা হবে, জিমনাস্টিক্স আছে নাকি কেউ? কে আছে? কই? প্রথমে রেখে নিচ্ছি টিয়া লোহার পঞ্চম শ্রেণী। আর এখন আমাদের যোগা প্রতিযোগিতা হচ্ছে, জিমনাস্টিক্স। বাহ, হাততালি দাও। বাহ, এই তো, চলো আস্তে আস্তে উঠো। ঠিক আছে, ছেড়ে দাও। কোজাগরি সিদ্ধান্ত। হাততালি দাও। পরবর্তী প্রতিযোগী বিদিশা বাগদি। বিদিশা বাগদি। হাততালি দাও। ও, হাততালি হাততালি। প্রতিযোগী সীমা সরেন। ওটা খুলো, ওটা খুলো।
হাততালি দাও, হাততালি দাও। হাততালি দাও। পরবর্তী প্রতিযোগী শঙ্কর আমাদের হাসবে না, হাসবে না। এই তো হাততালি। পরবর্তী প্রতিযোগী দিয়া দাস। হয়ে গেছে। আর কে আছে? অন্বেষা বাগদি। হাততালি। যেমন খুশি সাজো, গো অ্যাজ ইউ লাইক। শুভদীপ ভান্ডারী, অরিঞ্জিত লোহার, এই দুজনের আমরা নাম পেয়েছি, তারা প্রস্তুত রয়েছে। অন্যান্যরা যদি তোমরা সাজতে চাও এসে একদম এখানে চলে আসো। আমাদের পরবর্তী ইভেন্ট শুরু হবে গো অ্যাজ ইউ লাইক। যোগা প্রতিযোগিতায় শেষ প্রতিযোগী প্রদর্শন করতে যোগ। বিচারপতি যারা বিচারক রয়েছেন কিছুক্ষণের মধ্যেই তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে হয়েছেন তা জানাবে। আর বোধ হয় যোগা প্রতিযোগিতায় কেউ প্রতিযোগী রয়েছে না? আর কেউ নেই? ইন্দ্রজিৎ রুচ, প্রণব দাস, আকাশ দাস, তোমাদের হাতে পুরস্কার তুলে দেবেন ডাক্তার পবন কুমার সাহা মহাশয়। আরেকজন কই? এই আরেকজন কই? এই যে, এই তো আসছে। মোরগ লড়াই, কক ফাইটিং, প্রথম অভিজিৎ হাসদা, দ্বিতীয় সাগেন হাসদা, তৃতীয় অরুণ হাসদা। তোমরা প্রস্তুত থাকো, তোমাদের হাতে পুরস্কার তুলে দেবেন ডাক্তার পবন কুমার সাহা মহাশয়। এই হাততালি দাও।
তাহলে দাও উৎসব দাও, তবে তো ভালো লাগবে। অভিজিৎ হাঁসদা, সাগেন হাঁসদা, অরুণ হাঁসদা। অভিজিতের হাতে পুরস্কার তুলে দিয়েছেন কৃষ্ণা আচার্য মহাশয়। তিনজন ম্যাডাম তোমাদের তিনজনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। বনমালী দাস, সূর্যবর্তী, শুভজিৎ দাস বৈরাগ্য। হাস্যমিতা দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগী প্রথম হচ্ছে বনমালী দাস, সূর্যবর্তী, শুভজিৎ দাস বৈরাগ্য। তোমাদের হাতে পুরস্কার তুলে দেবেন সুব্রত চৌধুরী মহাশয়, কার্তিক স্যার এবং স্যার জামশেদ মাসুদ। বনমালী, বনমালী এটা 800 মিটার। এই মাত্র আমার হাতে যোগার যে রেজাল্ট এসছে, প্রথম হয়েছে দিয়া লোহার, দ্বিতীয় বিদিশা বাগদি, তৃতীয় দেব শঙ্করনাথ। এদিকে আছি। আচ্ছা, আবার বলছি, প্রস্তুত থাকবে দিয়া লোহার প্রথম, বিদিশা বাগদি এবং দেব শঙ্করনাথ। তোমাদের হাতে পুরস্কার তুলে দেবেন শিক্ষক সুকান্ত আচার্য মহাশয়, অনুজ কুমার সাহা মহাশয় এবং ভবসিন্ধু মন্ডল মহাশয়। দিয়া লোহার পঞ্চম শ্রেণী, দ্বিতীয় বিদিশা বাগদি সপ্তম শ্রেণী, তৃতীয় দেব শঙ্করনাথ ষষ্ঠ শ্রেণী। দিয়া লোহার প্রথম, ভিত্তি স্ট্যান্ডে চলে যাও। বিদিশা বাগদি, দেব শঙ্করনাথ। তোমাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সুকান্ত আচার্য, অনুজ কুমার সাহা এবং ভবসিন্ধু মন্ডল মহাশয়। হাততালি দাও, হাততালি। আমি দেখতে পাচ্ছি না বলে পালাইছি। প্রদর্শন করছে দুজন আমাদের ছাত্র, তাদের অভিনয় আমরা একটু দেখে নেব। আর যদি কোনো ছাত্রছাত্রী এই ইভেন্টে অংশগ্রহণ করতে চাও, তাহলে এখানে এসে দেখা করো। গো অ্যাজ ইউ লাইকের বিচারকের ভূমিকায় অবস্থিত হবে দীপক কুমার মন্ডল এবং কৃষ্ণা আচার্য মহাশয়। দীপক কুমার মন্ডল এবং কৃষ্ণা আচার্য মহাশয়, আমি যতটুকু জানি গো অ্যাজ ইউ লাইকের কিন্তু সাজার ওপর নাম্বার হয়, অভিনয়ের ওপর নয়। যেমন খুশি সাজু। অরিঞ্জিত লোহার ও শুভজিৎ ভান্ডারী, তোমরা এই মঞ্চের সামনে চলে এসো। বিষয় যতটা দেখে বোঝা যাচ্ছে, সেভ ড্রাইভ সেভ লাইফ কি বলে দেখি। জীবন খুব মূল্যবান, তাই যে কোনো গাড়ি চালাতে হলে খুব সাবধানে, বিশেষ করে হেলমেট পরে চালাতে হবে। আজকাল দেখা যায় অনেক ছেলে এবং মেয়ে হেলমেট ছাড়াই গাড়ি চালাচ্ছে, তাতে
রাস্তাঘাটে যখন তখন বিপদ হতে পারে, প্রাণ যেতে পারে। তাই এই একটা মেসেজটা দিচ্ছে যে রাস্তায় গাড়ি চালাতে হলে অবশ্যই হেলমেট পরতে হবে। এই মেসেজ থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে যে জীবন কত মূল্যবান। এবং সেই সঙ্গে সিগন্যাল যে আছে, সিগন্যাল রেড, ইয়েলো, গ্রিন, এই সিগন্যাল গুলোকে ফলো করতে হবে মেট্রো সিটি বা কোনো শহরে গাড়ি চালাতে হলে। এর জন্য হাতে ধরে রাখা ধরে তুমি গোয়াজি লাইভ অর্থাৎ যেমন খুশি সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তুমি কি সেজেছো? বলছে যে হঠাৎ তুমি এই ফুটবলার এই থিমটা কেন বেছে নিলে? বললো ফুটবল খেতে বেশি পছন্দ, কিন্তু আমরা দেখছি ওর ফুটবলে হাওয়াই নেই। তুমি ফুটবল আর সম্পর্কে বা ফুটবল সম্পর্কে কিছু বলতে চাও? ও বলছে যে ফুটবল একটা এমন গেম যেখানে আমাদের প্রত্যেকটা যে পার্ট রয়েছে তার সমস্ত ব্যায়ামই বোধহয় হয়ে যায়। সাঁতারের পর একমাত্র ফুটবল আছে। আর সত্যি কথা বলতে আমরা এখন যুব সমাজ দুটো গেমে আসক্তি হয়েছি। একটা হচ্ছে মোবাইলের পাবজি গেম, আর দ্বিতীয় হচ্ছে IPL এর জুয়া। আমি বুঝি না ক্রিকেট খেলে এত সময় নষ্ট করা আমার পক্ষে কিন্তু খুব একটা ভালো লাগে না। ওর থেকে 90 মিনিটের গেম ফুটবল অনেক ভালো শরীর চর্চার ক্ষেত্রে আমি মনে করি। তো যাই হোক, ফুটবল আছে যে খুব ভালো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর কোনো প্রতিযোগিতা রয়েছে? আমাদের এখন এলো, কথা গেছিলে? এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ও আচ্ছা আচ্ছা ঠিক। রাকেশ শর্মা আর আমাদের এবং দীপক কুমার মন্ডল মহাশয়। এই শুভদীপ কিসের এটা বলো তো? আমি যে ট্রাফিক ম্যাচ করতে চেয়েছিলাম গো অ্যাজ ইউ লাইক সেটার ফার্স্ট। ও আচ্ছা আচ্ছা ঠিক। আর এই যে সেকেন্ড প্রাইজ মধুদারা উচ্চ বিদ্যালয়ে ফুটবলার মানে 2025 মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে প্রথম হয়েছেন স্বপ্নদীপ মন্ডল এবং ঋতজিৎ মন্ডল। স্বপ্নদীপ এবং ঋতজিতের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অনুপ কুমার সরকার মহাশয়। অনুপ কুমার সরকার মহাশয়কে অনুরোধ করব কৃতি ছাত্রের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। মাধ্যমিক পরীক্ষার প্রথম যুগ্মভাবে এটা প্রথমে একজন হলো, আর এই যে উচ্চ মাধ্যমিক 2025 প্রথম স্থান অধিকার করেছেন মনমোহন দে। ও হাততালি হাততালি দা, হাততালি গুলো কোথায় যাচ্ছে? এই যে আমাদের স্বপ্নদীপ। উচ্চ মাধ্যমিকে প্রথম আমাদের ছাত্র, এই যে এই প্রথম খুব ভালো। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের কৃতি ছাত্র। অন্যান্য বছরের নেই আমরা এবছরও বিদ্যালয়ের তরফ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা টপার অর্থাৎ প্রথম স্থান অধিকার করে আমাদের বিদ্যালয় থেকে তাদেরকে পুরস্কৃত করি। সেই পুরস্কার আমরা প্রদান করলাম। এর সঙ্গে বিগত 2 বছর এবছর নিয়ে 3 বছর ধরে আর একটা পুরস্কার আমাদের চালু হয়েছে। আমাদের বিদ্যালয়ের কৃতি ছাত্র বর্তমানে ডাক্তারবাবু ডক্টর পবন কুমার সাহা মহাশয় তার স্বর্গীয় পিতা মাতার স্মৃতিতে এই বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টপারদেরকে নগদ 1000 টাকা পুরস্কৃত করে। ও হাততালি দা।
হবে। ডাক্তারবাবু সব উপস্থিত আছেন, আমি ডাক্তারবাবুকে অনুরোধ করবো এই পুরস্কারটি দেওয়ার জন্য। হাততালি দাও, চলো। বিশ্বজিৎ মন্ডল এবং নিজের স্কুল প্রাক্তন এবং আমাদের ছাত্রছাত্রীদের তিনি যেভাবে এই পুরস্কারের ব্যবস্থা করেছেন তার জন্য পবন কুমার শাহ মহাশয়কে সাধু। যাও সুমিত। স্বপ্নদীপ এই দুজনই যুগ্মভাবে প্রথম হয়েছেন মাধ্যমিক 2025-এ। হরিমোহন উচ্চ মাধ্যমিক 2025-এ মহোদয় উচ্চ বিদ্যালয় টপার। পবন কুমার সাহা মহাশয়, ডাক্তার পবন কুমার সাহা মহাশয়কে আমি অনুরোধ করব মহোদয় উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য কিছু বলার জন্য। নমস্কার। নমস্কার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষক মন্ডলী বৃন্দ, আমার মাস্টার মশাই, প্রণাম জানি এবং স্নেহের ছাত্রছাত্রীদেরকে আদর ও ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমেই বলি, আমি ডাক্তার ছাড়াও এখানে সব থেকে বড় পরিচয় হচ্ছে আমি এই স্কুলেরই ছাত্র। ঠিক আছে? আর এই এখন যে যোগাযোগগুলো রয়েছে সেই মুহূর্তে কোনো রকম যোগাযোগই ছিল না। পাশে গ্রাম বাড়ি আমার দিতে মাঠে মাঠে আসতে হতো। এটাই বলতে চাচ্ছি যে এখানকার মাস্টারমশাইরা এতই ভালো, স্কুলের মাস্টারমশাইরা, তাদেরকে যা কিছু জিজ্ঞাসা করা হয় আমরা অফ টাইমও জিজ্ঞেস করতাম এবং স্যাররা করে দিতেন। তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের মাস্টারমশাইদের কাছে তোমাদের যে প্রবলেম থাকবে বলবে, দেখবে মাস্টারমশাইরা তোমাদেরকে অনেক দূর আগিয়ে নিয়ে যাবে। আর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই কথাটাও আমি বলতে চাই যে এই খেলাটা শুধু পুরস্কারের জন্য কয়েকদিন প্র্যাকটিস করলে হবে না, এটা বজায় রেখে যেতে হবে। কারণ হচ্ছে, আমি ডাক্তার বলেই বলছি না, হেলথ ইজ দ্য ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ যেটা বলা হয়, মানে স্বাস্থ্যই সম্পদ। আমার কাছে পয়সা থাকলেও আমার স্বাস্থ্য ভালো না থাকলেও কোনো কিছু হবে না। আগে আমার সেই জন্যই বলা হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যটাই আসল সম্পদ। এই যোগ ব্যায়াম এখন তো সারা বিশ্বে এটা প্রচলিত, খুব দারুণভাবে প্রচলিত হয়। আগে যেমন দেখা যেত যে ঘড়িওয়ালা মানুষ ঘুরে বেড়াচ্ছে, এখন এটা অনেক কমে গেছে। আমাদের পশ্চিমবাংলায় যদিও পাওয়া যায়, কিন্তু অন্যান্য দেশে দেখা যায় খুব কমে যাচ্ছে। সেই জন্য এই খেলাটা বা ধুলা ঢুকে আছে, তার মানে আমাদেরকে মাঠে খেলতে হবে। সর্বোপরি বলি, এটা বজায় রেখে চললে স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকলে শিক্ষার জন্য যে পরিশ্রম দরকার সেটা করা সম্ভব হবে। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ ডক্টর পবন কুমার সাহা মহাশয়কে। এরপর আমি মহোদয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার সরকার মহাশয়কে আজকের এই যে 3 দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো তার সমাপ্তি ভাষণ দেওয়ার জন্য। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাকে যদি চালিয়ে নিয়ে যেতে পারি প্রতি বছর, আমরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও আর একটা খেলাধুলার আয়োজন করি এই মাঠে, সেটা যদি ফুটবল প্রতিযোগিতা। এবছর পুজো খুব কাছে থাকার জন্য বা যে কোনো নানা কারণেই সেই ফুটবল খেলাটা আমরা এবছর করতে পারিনি। আশা করব এবছর আবার আমরা করতে পারবো সবার সহযোগিতা নিয়ে। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আজকে বক্তব্য শেষ করছি এবং আজকে এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। কেমন লাগছে বলো? ভালোই লাগছে স্যার, অনেকদিন পর স্কুল এলাম। হ্যাঁ, আর এই যে প্রাইজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাধ্যমিকে টপার হয়েছে আমাদের বিদ্যালয়ে, যুগ্মভাবে হয়েছে। আরেকজন আছে স্বপ্নদীপ, চলে এসো। খেলার শিক্ষক
দুই বন্ধু এই যে মাধ্যমিক টপার আমাদের সালটা বলে দাও, বলো তোমরাই বলো। 2025 সালের মাধ্যমিক টপার হয়েছিল, মানে ফার্স্ট হয়েছিল আমাদের স্কুলে আর কি, আমাদের বিদ্যালয়ের টপার। আর তার জন্য এই যে আমাদের সম্মানিত দেওয়া হলো, খুব একটা বড়ও নয়, হ্যাঁ, আর খুব একটা ছোটও নয়। আর দেখতে পাচ্ছ আমাদের ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়ে গেল আজকের অনুষ্ঠান। আর দেখালাম বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেগুলো হলো আমাদের। তো আমরা সমাপ্ত করে ফেললাম, প্রাইজ বিতরণ হয়ে গেল, এবারে আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো, আজকের ভিডিও কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও এলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো, আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।